নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো রাহু মঙ্গল অঙ্গারক যোগ নিয়ে। আগামী 23শে ফেব্রুয়ারি 2026 মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের একাদশভাবে রাহু এবং মঙ্গল যোগ তৈরি হচ্ছে। তার প্রভাব কম বেশি থাকবে 2রা এপ্রিল পর্যন্ত, প্রায় 40 দিন বা তার কিছু বেশি সময়। এই রাহু মঙ্গল অঙ্গারক যোগের যে প্রভাব, তার ফলে মেষরাশির জাতক বা জাতিকাদের কি হতে পারে, কি ধরনের সমস্যা বা কি ধরনের সমস্যা ফেস করতে পারেন, এবং এই সময় আপনাদেরকে কোন কোন বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, যেহেতু রাহু এবং মঙ্গল দুটি গ্রহের যোগ তৈরি হচ্ছে, কাজেই সবার প্রথমে মঙ্গল গ্রহটি মেষ রাশির জাতক বা জাতিকাদের রাশি বা লগ্নের অধিপতি। কাজেই মঙ্গল যখন রাহুর মতো গ্রহের সাথে অবস্থান করে, তখন কিন্তু লগ্ন বা মঙ্গল পীড়িত হতে দেখতে পাওয়া যায়। মঙ্গলের মধ্যে যে এনার্জি, যে ডিফেন্স পাওয়ার এবং মঙ্গলের মধ্যে যে ঊর্জা, সেটা রাহুর সাথে এসে অনেকটাই অর্থাৎ পীড়িত হয়ে যায় এবং নেগেটিভভাবে রূপান্তরিত হয়। কেননা রাহু যে কোনো গ্রহের শুভ সত্তাকে নাশ করতে চেষ্টা করে। যেহেতু এখানে রাহু এবং মঙ্গল দুজনেই নৈসর্গিক অশুভ গ্রহ, অর্থাৎ এদের অশুভ গুণ বা বিনাশ গুণ অবশ্যই থাকছে। তবে মঙ্গলের মধ্যে যেহেতু প্রচণ্ড পরিমাণে অগ্নিতত্ত্বের গ্রহ, ফোর্স, সাহস, উদ্যম, কনফিডেন্স সমস্ত কিছু থাকছে। এবার রাহু কি করছে, মঙ্গলের এই এনার্জিকে বাজেভাবে প্রভাবিত করছে। মঙ্গলের যে রাগ, সেটাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। মঙ্গলের মধ্যে যে সাহস এবং যেই বলা যেতে পারে ডিফেন্স করার অর্থাৎ লড়াকু মানসিকতা, সেটাকে কিন্তু জেদে কনভার্ট করছে। সাহসটা অনেক সময় অতিরিক্ত পরিমাণে দুঃসাহসে পরিণত করছে এবং ডিফেন্স পাওয়ার সেটাকে কিন্তু বাজেভাবে ইউজ করাচ্ছে। অর্থাৎ রাহু মঙ্গল যোগ যেটা বলা হচ্ছে অঙ্গারক যোগ, এর ফল বা এর প্রভাব কিন্তু কখনোই ভালো নয়। তাই অনুষ্ঠানের শুরুতে বললাম কোন কোন বিষয় মেষ রাশির জাতক বা জাতিকাদের সাবধান থাকতে হবে। তবে এই যোগের প্রভাব সবথেকে বেশি থাকবে, সেটা হচ্ছে আপনাদের মার্চ মাসের 5 তারিখ থেকে মার্চ মাসের 18 থেকে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চের 5 থেকে 20 তারিখ পর্যন্ত এর প্রভাব ভীষণ পরিমাণে মেষ রাশির জাতক বা জাতিকারা পাবেন। তবে যেহেতু মেষের অধিপতি মঙ্গল এবং মেষের অষ্টম ভাবের অধিপতি মঙ্গল, কাজেই রাহু এই মঙ্গলের যোগে মেষ রাশির সবার প্রথমে যেটা দেখতে পাওয়া যাবে, আপনাদের ধৈর্য শক্তি অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো কাজ বা যে কোনো বিষয় বা যে কোনো কিছুর ক্ষেত্রে ধৈর্যচ্যুত হয়ে পড়া, বিচলিত হয়ে যাওয়া এবং নিজেকে কন্ট্রোল না করার বা কন্ট্রোল না করতে পারার প্রবণতা কিন্তু ভীষণ পরিমাণে মেষের দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক বা জাতিকারা সাধারণত মাথা গরম প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু সংঘর্ষ বা ডিফেন্স পাওয়ার থাকে। তবে এটা স্বাভাবিক মেষের নেচার হলেও এই সময় কিন্তু মেষের মধ্যে দেখতে পাওয়া যাবে খুব অল্প অল্প কারণে রেগে যাওয়া, খুব অল্প অল্প কারণেই কিন্তু ফাইট বা বলা যেতে পারে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারার যে প্রবণতা, এটা দেখতে পাওয়া যাবে। কাজেই মেষকে কিন্তু সবার প্রথমে যেটা করতে হবে, নিজের রাগকে সংযত করতে হবে, নিজের জেদকে সংযত করতে হবে এবং ধৈর্য শক্তি বাড়াতে হবে। যে কোনো পরিস্থিতিতে ঝামেলা বা অশান্তির মধ্যে নিজেকে জড়ানোর চেষ্টা করবেন না। আর যদি আপনি কোনো রকম ঝামেলা বা অশান্তির মধ্যে যদি জড়িয়ে যান বা জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সময়টি কিন্তু ভালো বা বলা যেতে পারে ভালো যাবে না এবং আপনি কিন্তু সমস্যার মধ্যে অবশ্যই পড়বেন। কাজেই ঝামেলা, অশান্তি, রাগ, মাথা গরম প্রত্যেকটা জায়গাকে অ্যাভয়েড করতে হবে। ধৈর্য শক্তি যেমন বাড়াতে হবে, তেমন কিন্তু নিজের মধ্যে
তাড়াহুড়ো ব্যাপারটা অর্থাৎ হঠকারিতা বা তাড়াহুড়ো ব্যাপারটা মেষকে অনেকটাই কমাতে হবে এই সময়। যে কোনো কাজ যে কোনো বিষয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করলে সমস্যা হবে। যেহেতু 5th হাউসে এর প্রভাব থাকছে, কাজেই ধীর স্থির চিন্তাভাবনা করে যে কোনো ডিসিশান নেবেন। বুদ্ধির জায়গায় কিন্তু সিলেমিস্টিক হতে পারে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, অর্থাৎ ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, পড়াশোনা হতে পারে, বা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপরে কিন্তু ডিসিশানে আসতে হবে। তাড়াহুড়ো করে ডিসিশান নিলে ভুল ভ্রান্তি হতেই পারে। এবং সবথেকে বড় যেটা মেষরাশির জাতক বা জাতিকাদের, যেহেতু অষ্টম লর্ড মঙ্গল আর এই যোগটি একাদশ স্থানে তৈরি হচ্ছে, কাজেই এই সময় কিন্তু এক কথায় বলা যেতে পারে কিছু ফাটকা আয় বা ফাটকা উপার্জনের কিন্তু সম্ভাবনা থাকছে। তবে আইনত দিক থেকে কিন্তু সময়টা ভালো নয়, বলা যেতে পারে আইনত দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। অর্থাৎ এই সময় কোনো রকম কোনো ঘটনাকে কেন্দ্র করে আইনে বা আইনের দ্বারস্থ হওয়ার চেষ্টা করবেন না। এমন কোনো কাজের সাথে বা এমন কোনো ঝামেলার সাথে জড়াবেন না যেটার কারণে কিন্তু আপনার আইনত বা আইনের বেড়াজালে পড়তে হতে পারে, তাহলে কিন্তু ভোগান্তি আসতে পারে। বিশেষ করে এই সময় আপনাদের ডিভোর্স বা যে কোনো প্রপার্টি রিলেটেড মামলা বা যে কোনো কিছুর ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো সময় না। আপনি হয়তো সুরাহা পাবেন না, কিন্তু অহেতুক কারণে আপনি ভুগতে পারেন এবং আপনাকে ভীষণ পরিমাণে কিন্তু বিচলিত রাখতে পারে। এরকম কিছু সমস্যা মেষের ক্ষেত্রে কিন্তু চলবে। এবং মেষ রাশির জাতক বা জাতিকাদের যেহেতু মঙ্গলের প্রথম দৃষ্টি পঞ্চম ভাবে থাকছে, কাজেই এই সময় সন্তানের প্রতি অতিরিক্ত রেগে যাওয়া, মাথা গরম করা প্রবণতা যেমন দেখতে পাওয়া যাবে, সন্তানও কিন্তু আপনাকে কিছুটা দিক দেখা যাবে যে ডিস্টার্ব করছে, সন্তান অবাধ্য হচ্ছে, সন্তানের মধ্যে প্রচণ্ড পরিমাণে বায়না জেদ এটা দেখতে পাওয়া যাবে। কাজেই সন্তানের ক্ষেত্রে আপনাকে অনেক সাবধান হতে হবে এবং সন্তানের ওপর সন্তান এক তো রেগে থাকবে বা সন্তান অবাধ্য বা একটু জেদিয়াল প্রকৃতির হতে পারে, সেখানে যদি আপনিও যদি আপনার রাগ জেদ দেখান তাহলে কিন্তু বিষয়টা আরও খারাপ দিকে যেতে পারে। কাজেই সন্তানকে ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে বোঝাতে হবে। এবং আপনার সন্তান যদি কর্ম বা ব্যবসার ক্ষেত্রে থাকে তাহলে তার এই সময় কিন্তু তিনি কিছুটা সমস্যার মধ্যে দিয়ে থাকতে পারেন। তার কিন্তু এই সময় আপনার সাপোর্ট বা বুদ্ধির প্রয়োজন হতে পারে। তাই কাজেই সন্তানের প্রতি কিন্তু আপনার অনেকটাই যত্নবান এবং সন্তানের দিকে কিন্তু অনেকটাই ফোকাস রাখতে হবে। এডুকেশনের জায়গায় কিন্তু এই সময়টি একটুখানি পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী এবং পরীক্ষা যাদের চলছে তাদের কিন্তু বেশি সাবধান থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই মনোযোগ বাড়াতে হবে, টাইমিং বাড়াতে হবে এবং পরীক্ষায় গিয়ে বা পরীক্ষার হলে বসে তাড়াহুড়ো করলে কিন্তু সিলে মিস্টেক হতে পারে এবং তাড়াহুড়ো করে বা ওভার কনফিডেন্স হয়ে পড়া ঠিকঠাক মুখস্থ হলো না বা ওভার কনফিডেন্স হয়ে যদি পরীক্ষা বা চাকরির ইন্টারভিউ এই ধরনের জায়গায় যদি যান তাহলে সমস্যা হতে পারে। খেলাধুলার ক্ষেত্রে কিন্তু এই সময়টা চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। তবে খেলাধুলার ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিটিটিভ যিনি আছেন তাকে কিন্তু খুব সিরিয়াসভাবে নিতে হবে, অর্থাৎ প্রস্তুতি নিতে হবে। তবে ওভার কনফিডেন্স বা রিস্কি কোনো পদক্ষেপ নেবেন না যেটা আপনার শরীরের ক্ষয়ক্ষতি হতে পারে। গাড়ি চালানো থেকে সাবধান থাকতে হবে। যারা গাড়ি ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধরে গাড়ি চালাতে হবে। এবং সবথেকে ভালো যেটি হয়, আপনাকে কিন্তু আপনার গাড়ি চালানোর সময় রিস্ক নেবেন না। ওভারটেক করা বা রিস্ক বা দ্রুত গাড়ি চালানো এরকম কাজ থেকে কিন্তু বিরত থাকতে হবে। গাড়ি চালানোর সময় মনোসংযোগ বাড়াতে হবে। যখনই আপনি রিস্ক নিচ্ছেন, যখনই আপনি সাহসিকতার পরিচয় দিতে যাচ্ছেন গাড়ি চালাতে গিয়ে, তখন কিন্তু সমস্যা আসতে পারে। এই দিকটাও মেষরাশির জাতক বা জাতিকাকে অনেকটা সাবধান থাকতে হবে। এবং অন্যান্য দিক থেকে যদি বলা হয় যে এই সময় আপনার গাড়ির বিজনেস, সেখানে কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে। তবে কিছু ক্ষেত্রে রাহু মঙ্গল যোগ, একাদশে ফাটকা বা লটারি এই সমস্ত জায়গায় কিছু প্রাপ্তির যোগ দেখা যেতে পারে। পেটের সমস্যা, বদহজম, খাওয়া দাওয়ার প্রবলেম এগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে। যাদের পেটের প্রবলেম আছেন, যারা পেটের প্রবলেম নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নিয়ন্ত্রণ বা সিস্টেমেটিক অবশ্যই হতে হবে। আর এই সময়টি আপনার কিন্তু
রাগ বা আপনার জেদ, আপনার মধ্যে যেই বলা যেতে পারে যেই হঠকারী মানসিকতা, সেটা কিন্তু আপনার বিবাহিত জীবন, আপনার জীবন সঙ্গিনীর মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। কাজেই নিজের রাগকে যেমন নিয়ন্ত্রণ করতে হবে, তেমন কিন্তু বিবাহিত জীবনের শান্তি বজায় রাখার জন্য যে কোনো ছোটোখাটো তর্ক, ঝামেলা, বিবাদ থেকে এড়িয়ে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে আপনার সমস্যা আপনার বিবাহিত জীবনে প্রবেশ না করে। আপনার বিবাহিত জীবনে আপনি কোনো একটা বিষয় নিয়ে জেদ করছেন, আপনার ওয়াইফকে আপনি কিন্তু বেশ ব্যস্ততা করে দিচ্ছেন বা তাকে কিন্তু ডিস্টার্ব করছেন, এরকম সমস্যা হতে পারে। কাজেই বিবাহিত জীবনে যেন আপনার রাগের প্রভাব না পড়ে, তাহলে কিন্তু সমস্যা হবে। রাহু মঙ্গল যে যোগ, সেটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ডিস্টার্ব করে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিবাহিত জীবনে একটা অতৃপ্তি তৈরি হয় এবং অনেক সময় দেখা যায় হাজব্যান্ডের সাথে কিন্তু বন্ডিং প্রবলেম তৈরি হয়ে যায়। অনেক সময় কিন্তু দেখা যায় যে আপনার বিবাহিত জীবনে থার্ড পার্সন ব্যক্তির আগমন বা পরকীয়ার মতো সম্পর্ক কিন্তু এই রাহু মঙ্গল যোগ তৈরি করে দেয়। সেদিকটা কিন্তু অবশ্যই সাবধান থাকতেই হবে। এবং যে সমস্ত মেষ রাশির মহিলারা এই সময় সন্তান ধারণ করে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে, মেডিকেল চেক আপের মধ্যে থাকতে হবে এবং কোনো রকম রিস্ক নিয়ে কোনো কাজ বা রাস্তায় বেরোচ্ছেন সে সময় কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। এবং আপনি আপনার বা যে সন্তান আসছে তার সুস্থতার জন্য কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু সাবধানে থাকতে হবে, কেননা 5th হাউসে প্রভাব আছে এবং তার জন্য কিন্তু কিছুটা সাবধান আপনাকে অবশ্যই থাকতেই হবে। এবার আমি তো এতগুলো নেগেটিভ কথা বললাম, এই নেগেটিভ কথাগুলো বলার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি আগের থেকে জেনে যান যে কি কি সমস্যা হতে পারে। ভালো তো অনেক কিছুই হবে, ফাটকা উপার্জন ভালো হতে পারে, এক্সটার্নাল সোর্স থেকে ভালো হতে পারে, ইলেকট্রনিক্স জগৎ থেকে বা বিজনেসের ক্ষেত্রে কিছু বাড়তি উপার্জন হতে পারে, বা বলা যেতে পারে কিছু ক্ষেত্রে আপনার শেয়ার লটারি বা এই সমস্ত জায়গা থেকে ফাটকা উপার্জন আসতেই পারে। এবং তবে এই যে খারাপ দিকগুলো বললাম, তার মানে হচ্ছে আপনাকে সচেতন করে দেওয়া যে এই সমস্যা আসতে পারে, আপনি এখন থেকেই প্রস্তুত হন, মানসিকভাবে প্রস্তুত হন। এবং আপনি যদি মানসিকভাবে প্রস্তুত হতে পারেন তাহলে অবশ্যই সময়টি আপনি অনেক অনেক ভালো কাটাতে পারবেন। দেখুন, রাশিফলের মূল যে ফান্ডটা সেটা হচ্ছে আগাম সতর্কতা, অর্থাৎ কি হতে পারে কি হতে পারে না তার একটা পূর্বাভাস দেওয়া। তবে ভালো হলে তো অবশ্যই ভালো বলতেই হবে। তবে যেহেতু যোগটি জ্যোতিষের ভাষায় ভালো যোগ নয়, এই যোগ সম্পর্কে ভালো কথা বলা মানে বানিয়ে বলা, মিথ্যে কথা বলা। এবং এটা মাথায় রাখবেন, যখন আমরা নেগেটিভ বলছি তার কারণ হচ্ছে অবশ্যই কিছু না কিছু সমস্যা থাকছি। তবে প্রত্যেকটা মেষরাশির জাতক বা জাতিকাদের জীবনে এর প্রভাব থাকবে, প্রভাব পড়বে কম এবং বেশি, সেটা দশা অন্তর্দশা। এবং সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রহগত অবস্থার অনুযায়ী, যাদের ভালো দশা অন্তর্দশা চলছে তাদের প্রভাব কম থাকবে এবং যাদের দশা অন্তর্দশা নেগেটিভ চলছে, যেমন রাহুর দশা, মঙ্গলের দশা, কেতুর দশা, এই ধরনের দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বেশি দেখতে পাওয়া যাবে। জন্মছকে মঙ্গল নিচস্থ, লগ্নে রাহু এবং জন্মছকে রাহু মঙ্গল যোগ, এই ধরনের প্রভাব থাকলে সমস্যা থাকবে। যে দেবগুরু বৃহস্পতি যদি বকরি থাকে বা ডিস্টার্ব থাকে তাহলেও সমস্যা কিছুটা ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে আপনাদের মনে হতে পারে যে একাধিক নেগেটিভ কথা বললাম। দেখুন, যাদের বাস্তব সত্য জানার সাহস আছে, যারা আগাম সতর্ক হতে চান, তাদের জন্য অনুষ্ঠান অনেকটা কাজের, অনেকটা লজিক্যাল। তবে যারা শুধুই ভালো কথা শুনতে চান তাহলে তাদের জন্য অনুষ্ঠান নয়। আপনি যদি সত্য শুনতে চান তাহলে অনুষ্ঠান আপনার। এবং আপনি যদি সতর্ক হয়ে আগামী দিনগুলো যাতে ভালো কাটান, তার মানেই হচ্ছে মাসিক রাশিফল বা বিভিন্ন রকম গ্রহগত ফল। অনুষ্ঠান অনেক দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান আজকে আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।